This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল ভবন অভিযান চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের, তবে তৃণমূল ভবন পৌঁছানোর আগেই তাদেরকে আটকে দেয় পুলিশ। আমরা আরো ডিটেইলসে জানবো কি চলছে সেখানে। সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কি চলছে ওখানে, কি দেখতে পাচ্ছ? দেখো, শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু আজকে তৃণমূল ভবনে আসার কথা, সেই খবর পেয়ে শিক্ষাকর্মী, যারা যোগ্য শিক্ষাকর্মী, তারা কিন্তু তৃণমূল ভবনের দিকে এগিয়ে আসছিলেন মিছিল করে। পুলিশ তখন তাদের আটকায় এবং তাদের ব্যারিকেড করে বাইপাসের উপর আটকে দেওয়া হয়। এখন তাদের 7 সদস্যের প্রতিনিধি দল, তারা কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে রওনা দিচ্ছে এবং তারা কিন্তু যাচ্ছেন শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর সাথে দেখা করতে। যা আমাদের গ্রুপ সিডি চারজন গ্রুপ সি এবং 3 জন গ্রুপ ডি কর্মী রয়েছেন এবং তারা এই মিছিল করে আসছিলেন। তারা চাকরি চালিয়ে যাওয়ার সুযোগ পাননি, তার জন্যই কিন্তু তাদের এই মিছিল। আপনারা কি ব্রাত্য বসুর সঙ্গে দেখা করবেন? হ্যাঁ, আমরা ব্রাত্য বসুর সঙ্গে দেখা করব, আমাদের যে শিক্ষামন্ত্রী আছে ওনার সঙ্গে দেখা করব। আমাদের প্রধান কথা হলো যোগ্য সকলে, টিচিংও যোগ্য, নন টিচিংও যোগ্য। যারা নন টিচিং যোগ্য আছে তাদের জন্য আপনার সুপ্রিম কোর্টে একটাও বাক্য ব্যয় করলেন না। কেন শিক্ষা কাঠামো চালানোর জন্য কি নন টিচিংদের দরকার নয়? বিশেষত ক্লার্কেরা আপনার মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে, স্কুল অডিট থেকে শুরু করে, সমস্ত সরকারি প্রকল্প থেকে শুরু করে সকাল থেকে রাত পর্যন্ত কাজ চালায়। তাদের কথা আপনারা একবারও চিন্তা করলেন না? আপনারা তৃণমূল ভবনের সামনে আসতে গেলেন কেন? আমরা তৃণমূল ভবনের সামনে আসলাম কারণ হচ্ছে আজকে ছুটির দিন, বিকাশ ভবন ছুটি। এই যদি আমরা ওনাদের থেকে জানতে চাইছি যে ওনাদের পরবর্তী পদক্ষেপটা কি হতে চলেছে, ঠিক আছে, তারপরে আমরা নির্ণয় করব আমরা কি করব, মানে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমরা এবারে দেখব। আপনারা যখন মিটিং করবেন তখন ওখানে আপনাদের যারা এসছেন তারা স্লোগান শাউটিং চালিয়ে যাবেন? একেবারে ওনারা চালিয়ে যাবেন। আমরা যে দাবি দাবাগুলো নিয়ে এসেছি সেই দাবি দাবাগুলো যদি ওনারা ঠিকঠাকভাবে আইনি পদ্ধতি মেনে পূরণ করেন তাহলে তো ঠিক আছে, না হলে আমরা এর থেকে কিন্তু বৃহত্তর আন্দোলন কিন্তু করতে পারবো। তোমাকে বলে রাখি, তৃণমূল ভবনের সামনে এই প্রথম কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের কোনো মিছিল এসে পৌঁছলো। আমি হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম তৃণমূল ভবনে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং সেই তৃণমূল ভবনের সামনেই কিন্তু চলে আসে যোগ্য শিক্ষাকর্মীদের বিরাট এই মিছিল এবং তারপর তাদেরকে বাইপাসের সামনে আটকে দেওয়া হয়। সেখান থেকে 7 জনের প্রতিনিধি দল, তারা কিন্তু এখন তৃণমূল ভবনের অভ্যন্তরে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন। ধন্যবাদ সুমন। আমরা কথা বলছিলাম, সুমন মহাপাত্র ছিলেন আমাদের সঙ্গে। আর এখন এ পর্যন্ত, এরপর দেখতে থাকুন TV9 বাংলা।